সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটি মনে করছে রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সচেতন না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। ছাত্র জনতা রক্তের মধ্যে দিয়ে গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এখন প্রশাসনিক সংস্কার সহ রাষ্ট্র মেরামতে ব্যস্ত। রাজধানীতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে মোট ৯টি সুপারিশ তুলে ধরে টিআইবি, যার মধ্যে রয়েছে গণতান্ত্রিক চর্চা, দুর্নীতি রোধ, মানবাধিকারের বিষয়ও। আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীর রাজনীতির সাথে যুক্ত হবার সুযোগ থাকা উচিত নয়। কথা বলেন শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলার বিষয়ও। এমন কোনো পেশা নাই, সাংবাদিকতা সহ, এমনকি নাগরিক সমাজের একাংশ সহ এমন কোনো পেশা নেই যেখানে দলীয়করণ নেই। এই দলীয়করণ ভিত্তিক যে সাংগঠনিক ব্যবসা, বৈশ্বিক ব্যবসাটা, পেশাগতটা, দলীয়করণ ভিত্তিক যে পেশাজীবী সংগঠন চর্চা, যেটি পৃথিবীতে অন্য কোনো দেশে আছে বলে আমরা দেখি না। যে ধরনের মামলা করে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অভ্যস্ত হয়ে গেছেন, সেই ধরনের মামলাই তারা করছেন, যার ফলে এটা যে সাস্টেনেবল না, বা এটা যে আসলে আদালতে আলটিমেটলি টিকবে কি টিকবে না, এবং এর মাধ্যমে যারা আসলে প্রত্যক্ষ হত্যার জন্য দায়ী তাদেরকেই বাস্তবে সুরক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, সেটি কিন্তু ভাবার বিষয় আছে। এই সংখ্যাগুলো রয়ে গেছে, কাজে এগুলো নিয়ে আমাদেরকে চিহ্নিত করাটা অপরিহার্য, কিন্তু একই সাথে উদ্বিগ্ন হওয়ারও যথেষ্ট কারণ আছে। দেশে বিদ্যমান আইনে পাচারকৃত অর্থ ফেরত আনা ও অপরাধীদের বিচার সম্ভব বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। আমাদের আইন অনুযায়ী যেটা আছে, পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। যে অর্থ পাচার হয়েছে তার ৩ গুণ জরিমানা হবে, ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হবে। সবই কিন্তু আছে, এবং সেটা কিন্তু আমাদের রোডম্যাপ কিন্তু সরকারের হাতে আছে, সংসদ প্রতিষ্ঠানের হাতে আছে। ব্যাংক লুটেরাই এতদিন বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।